শুনে নাও, হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছেন, তবে দুনিয়ার মধ্যে তার একবার মৃত্যু হয়েছে। অনেক বিস্তারিত আলোচনা। হযরত ইদ্রিসকে আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাতের মধ্যে কেমনে আছো? বলে আল্লাহ অনেক ভালো আছি। বলে জান্নাত পেয়ে কি খুশি? বলে হ্যাঁ। বলে জান্নাতের নিয়ামত পেয়ে কি আপনি খুশি? বলে হ্যাঁ। তবে একটা কষ্ট, তবে একটা কষ্ট। আল্লাহ বলে, ইদ্রিস রে তোমার কি কষ্ট? বলে আল্লাহ, তোমার আজরাইল যখন আমার রূহটা বাইর করেছিল, মনে হয় আমার একটু কষ্টটা দিয়েছে বেশি। এই মৃত্যু যন্ত্রণা আমার গা থেকে যায় নাই। এর আল্লাহ ডাকতে বলে, জিবরিল দূরে যাও, আজরাইলকে পাঠাও। আজরাইল আগমন করে হযরত মুসলমান হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে ডাকতে বলে, আজরাইল আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছিলাম? বলে হুজুর, পৃথিবীর মধ্যে সবার জান কবজ করার জন্য আমি দুনিয়ার মধ্যে আসি না, একমাত্র আপনি কি জানেন না আমি আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা। আমি আজরাইল এত বড় দানব, পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দিয়ে হয়, একটু পানি জমিনের মধ্যে গড়াইয়া পড়ে না। আমি এত বড় দানব। বন্ধু শোনো নাও, আমি আজরাইল শুধু একমাত্র ইমানদারের জানটা বাইর করার জন্য জমিনের মধ্যে আগমন করি। কিসের মধ্যে? জমিনের মধ্যে। জাহান্নামীদের রূহ কবজ করার জন্য আজরাইল আসে না জমিনে। উপর থেকে এমন একটা চিৎকার মারে, সঙ্গে সঙ্গে তার কলিজাটা ফেটে যায়, মৃত্যুবরণ করে। একমাত্র ইমানদার, ইমানদারের অনেক পাওয়ার, অনেক ক্ষমতা ইমানদার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুজুর মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার রূহটা সেমনি বাইর করেছে। আপনাকে আসানের সঙ্গে মৃত্যু দেওয়া হয়েছে, আপনাকে কোনো কষ্ট দেওয়া হয় নাই। আজরাইল বলার সঙ্গে সঙ্গে হযরত ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে, যারা এই মরণের সময় যন্ত্রণায় ছটফট করে, যারা মরণের সময় প্রস্রাব পায়খানা করে দেয়, তাদেরকে কত কষ্ট দাও রে মুসলমান, শুনে নাও। ওই সহজ মৃত্যুটা যদি এত কঠিন হয়, ওই সহজ মৃত্যুটা যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হবে জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। ডানে বামে মাটি, আমার মাটির বিছানা, ডানে আরো জোরে বলেন, ডানে বামে মাটি আমার।
এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা, আমার মরণ শিবে কখন কেউ তো জানি না। আমার মরণ, দুনিয়ার মুসলমান শুনে নাও, তাই বোঝা গেল এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। পালাবে কোথায়? পালানোর পথ নাই। যেদিন সবাই শেষ হয়ে যাবে, দুনিয়াটা শেষ হয়ে যাবে, এর আজরাইলেরও মৃত্যু হবে, মিকাইলেরও মৃত্যু হবে, ইসরাফিলের মৃত্যু হবে, জিবরাইলেরও মৃত্যু হবে রে মুসলমান। এই মরণের কথাটা বলতে যায় একটু ওদিকেও টাচ দিয়ে যায়, টাচ দিলে আপনি ভালো বুঝতে পারবেন। যেদিন সব মাকলুকাতের মৃত্যু হয়ে যাবে গো, আমার আল্লাহ ডাক দে বলে, এক জিবরিল, এখন জমিনের মধ্যে কে কে আছে একটু খবর লাও। খবর আসমান থেকে জমিন পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত খবর নাও। সত্তলা জমিনের মধ্যে আমি হলাম স্রষ্টা, তোমরা হলে সৃষ্টি। এই সৃষ্টির জগতে কি কি আছে জিন্দা আমি একটু জানতে চাই। আমার আল্লাহকে জানা দিবে আল্লাহ, এই জমিনের মধ্যে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, এখন বাকি আছি আমরা 4 জন ফেরেশতা, আর বাকি আছেন আপনি, অবশিষ্ট আছে 5 জন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ, আর একটু জোরে বলা যাবে। আমার মালিক ডাকতে বলবে, আজরাইল, যেহেতু দুনিয়ার মধ্যে নবীদের দরজা বন্ধ, আমি কার কাছে আরে আমি সংবাদ পাঠাইব? সংবাদ পাঠানো লাগবে না, দৌড়ে যাও, দৌড়ে যাও। কোথায় যাও? যায় হযরত জিবরিল আলাইহিস সালামের জানটা বাইর করে নিয়ে আসো। জিবরিল আলাইহিস সালামকে সালাম দিবে আজরাইল আলাইহিস সালাম, আসসালামু আলাইকুম, হে আল্লাহর ফেরেশতা। মনোনীত ফেরেশতা, শুনেন আমি আপনার কাছে আসছি। বলে কেন আসছো? বলে আজরাইল কেন আসে আপনি জানেন না? প্রতিটা মাকলুকাতের কাছে একবার আজরাইল যায়। আমি আমার খোদার হুকুম হয়েছে আপনার কাছে আসছি, এখনই যেতে হবে আমার মাওলার কাছে। মানুষ শোনো, সাধারণ মৃত্যু যখন কোনো মানুষের হয়, ইমানদারের মৃত্যু, 2টা জায়গা প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ। একটা হলো জান্নাত, একটা হলো জাহান্নাম। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, উইদ্দাত লিল মুমিনিন। আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য প্রস্তুতি আছে 8টা জান্নাত। কয়টা জান্নাত? একটু জোরে বলা যাবে না? কয়টা জান্নাত? 8টা জান্নাত। এবং কাফের বেঈমানদের জন্য প্রস্তুতি আছে 7টা জাহান্নাম। আল্লাহ বলে, উইদ্দাতুল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি আছে 7টা জাহান্নাম। এখন আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললাম, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায় সাধারণ মৃত্যু বরণ করেন, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো মুসলমান একটু সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, মরণের সময় অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকের জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় অনেকের
ও মুসলমান, পায়খানা প্রস্রাব করে দেয়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। আল্লাহ, কোন দিন যেন আজরাইল আসবে, কোন দিন যেন ধরা পড়ে যাব। আল্লাহ, আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দিও। জোরে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান, ইমানদারের রুটা বাইর হয়, আটা গুলাইয়া খামির বানায়া, এই আটার মধ্যে একটা চুল পড়লে টান দে, খামিরের মধ্যে একটা চুলটা টান দিলে যেন সে বাইর হয়ে যায়। ইমানদারের মৃত্যুটা হয় এমনি। সেই মৃত্যুটা যদি এত কঠিন হয় রে মুসলমান, সেই মৃত্যুটা যদি এত কষ্ট হয় মুসলমান, তাহলে যাদের মৃত্যুকালে পায়খানা প্রস্রাব করে দেয়, কত মানুষের দাপন করাইলাম, কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের গোসল করাইলাম, দেখা যায় মৃত্যুকালে অনেকে পায়খানা করে দিছে, অনেকে প্রস্রাব করে দিছে। মরণের সময় অনেকে জিহ্বাটা বড় হয়ে গেছে, আর ভিতরে যায় না। সন্তানের পাশে বসে কান্দে, বাবার চোখ দুটি বন্ধ করতে যায়, বন্ধ হয় না। পা দুটি বেঁকা হয়ে যায়, সোজা করা যায় না। এমন মৃত্যু হয় মুসলমান, শুনে নেন আমার বাজানেরা, শুনে নেন। এই মৃত্যু মানুষের এক নম্বর বিপদ। পালানোর কোনো জায়গা নাই, পালানোর কোনো পথ নাই, পালানোর মতো কোনো ব্যবস্থা নাই। এই মরণের চিন্তা যার মধ্যে নাই, তার মতো বোকা মানুষ আর দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ, আমাদের মরণ কি তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া যাচ্ছি, একাই চলেছি। কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য জিনা করো, কার জন্য বাড়ি গাড়ি করছো গো? কত টাকা কত পয়সা দুনিয়ার মধ্যে রাজত্বই করলাম, কিচ্ছু সঙ্গে যেতে পারে নাই, নেওয়ার সম্ভাবনা। তাই তো আফসোস করে কবি বলে, টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া যাচ্ছি, একাই চলেছি রে আমি, সব কিছু। আমি যাবার কালেও ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালেও ভেবে দেখি আমার কেহ নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আল্লাহ বলে, বান্দার এই জমিনটা আমি রাখবো না। এত মস্তানি কিসের? গায়ের জোর দেখাও, ক্ষমতার বাহাদুরি দেখাও। এমপি হইছো, মন্ত্রী হইছো, দুনিয়ার মধ্যে চেয়ারম্যান হইছো, মেম্বার হইছো, বাড়ির গাড়ির মালিক হইছো, তোমার তাকাব্বুরি, তুমি অহংকারে পা মাটিতে দাও না। আল্লাহ কয়, বান্দারে আমি দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, এই জমিনের মাটিগুলো পুরাই আমি তামা বানায়া দিব। কি বানায়া দিবে? আর একটু জোরে বলেন কি?
জমিনের মাটিগুলো পুড়াইয়া তামা বানায়া দিবে, জমিনের পানিগুলো পুড়াইয়া ছাই বানায়া দিবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা? কে থাকবে? সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। এই জন্য ইমানদারেরা আল্লাহ আল্লাহর নবীর পাগল, সুন্নিরা আল্লাহ আল্লাহর নবীর পাগল। নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। এই জন্য নবীর ইশকে পুইরা পুইরা চাই হয় ইমানদার, নবীর ইশকে পুইরা পুইরা চাই হয় সুন্নি জনতা। এইটা আশিকের মনের খোরাক মিটে যায়। আশিক যখন নবীর ভালোবাসার প্রেমের মালা গলায় নেয়, সঙ্গে সঙ্গে আশিকের কলিজা ঠান্ডা হয়ে যায়। কারণ এই কবরের মধ্যে নবী আসবে, নবী লাগবে, দুনিয়ার মধ্যে নবী লাগবে। নবী নিজেই বলেন হায়াতি খায়রুল লাকুম, আমি আমার দুনিয়ার জিন্দেগির মধ্যে আমার হায়াতের জিন্দেগিটা আমি নবী আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। এই পৃথিবীর মধ্যে নবী আগমন করেছে উম্মতের জন্য কল্যাণ স্বরূপ হইয়া। উম্মতিরা রে শরিয়াত তরিকত তাকিকত মারফত যেদিকে তাকাইবি সেদিকেই নবী। সংসার জীবনে নবী, কবরের মধ্যে নবী, মিজানের মধ্যে নবী, ফুলসিরাতের মধ্যে নবী। নবী বলে তুমি শরিয়াতে তাকাও নবী, শাদী করবা নবী, নবী ব্যবসা বাণিজ্য করবা নবী, রাজ্য চালাইবা আমার নবী, তুমি যা করবা সবটার মধ্যে আমার নবী। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আবার নবী বলেন মুসলমান ওয়াফাতি খায়রুল লাকুম, আমি নবী ইন্তেকাল করেছি, আমার নবী মারা গেছে মুসলমান শুনে নাও। এখন আমরা শুধু মরি নয়, নবী ইন্তেকাল করেছে। আল্লাহ কয়, আল্লাহর নবী ডাক দে কয় ওয়াফাতি খায়রুল লাকুম, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই দুনিয়া থেকে বিদায় নিয়া আমি নবী কান্দি পেরেশানিত আছি আমার উম্মতের জন্য। কারণ উম্মতিরা যখন দুনিয়ার মধ্যে কোনো ভালো কর্ম করে, আমি নবী সঙ্গে সঙ্গে আমার মালিকের দরবারে প্রশংসা করি গো। আবার যখন কোন উম্মতির গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবীজি আমার আল্লাহর দরবারে উম্মতের হইয়া ইস্তেগফার করি, ক্ষমা চাই। সুতরাং এই নবীজি ইন্তেকাল করে উম্মতের কল্যাণের জন্য, কারণ উম্মতকে বাঁচানোর জন্য নবী। এই রে কবর যে তোর আসল বাড়ি, কবর তো মার ঠিকানা। আল্লাহ আল্লাহ কিসের বড়াই করগ বান্দা, কিসের বড়াই করগ বান্দা, যাইবা একদিন সারিয়া। কিসের বড়াই করগ বান্দা, কি লইয়া আজ কর বড়াই, যাইতে হবে সারিয়া। কবর যে তোর আসল বাড়ি, কবর তো মার ঠিকানা। আল্লাহ 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 আল্লাহ। আইরে দাদাই গেছে বাবাই গেছে, কেউ নাই আর শিশে ফিরে। দাদাই গেছে বাবাই গেছে, কেউ নাই আর ফিরিয়া যাইছে। কোন দিন জানি ডাক পড়িবে, কোন দিন জানি ডাক আসিবে, যাইবারে ভাই চলিয়া। কবর যে তোর আসল বাড়ি, কবর তো মার ঠিকানা। আল্লাহ 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 আল্লাহ। এই কবর যে তোর আসল বাড়ি, কবর তো মার ঠিকানা। আল্লাহ আল্লাহ। এই জোরে জোরে
আরে নামাজ পড়ো কালেমা পড়ো নামাজ পড়ো জিকির করো কলব জিন্দা করো না কবর যে তোর আসল বাড়ি কবর তো মার ঠিকানা আল্লাহ 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 জোরে জোরে এই কেউ বুঝিতে পারে না রে মাবুদ মৌলার খেলা আমার আল্লাহ তাআলার খেলা আহ আল্লাহ আল্লাহ এই কেউ বুঝিতে পারে না রে মাবুদ মৌলার খেলা আমার আল্লাহ তাআলার খেলা আহ আল্লাহ আল্লাহ আইর সাইলে কে হো আল্লাহর বস্তু নিতে নাহি পারে উপযুক্ত হইলে গো দয়াল ডাইকা নিবে ঘরের তারে ডাইকা নিবে ঘরে আবার দূর করিয়া দিবে তার ববের যত জ্বালা কেউ বুঝিতে পারে না রে আল্লাহ তাআলার খেলা আল্লাহ আল্লাহ জোরে জোরে বলেন না একটু এই রে কেউ বুঝিতে পারে না রে মাবুদ মৌলার খেলা আমার মাবুদ মৌলার খেলা আল্লাহ আল্লাহ এই রে অমাবস্যা রাতে গো দয়াল দেখায় চাঁদের আলো হার যাইনামা যে ভর করিয়া শাহজালাল সুরমা নদী পাড়ি দিল রে শাহজালাল নদী পাড়ি দিল আল্লাহ আল্লাহ এই কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা আমার আল্লাহ তাআলার খেলা আল্লাহ 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 আর জর কহরিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা হার জর কহরিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে আল্লাহ তাআলার খেলা আমার মাবুদ মৌলার খেলা এরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা জোরে জোরে বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আয় হায় দিদার চায় কত তোমরা দিদার চায় কত তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা বাবারে ভালোবাসা দিবি ভালো মজার আলোচনা শুনবি বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা আয় হায় দিদার চায় কত তোমরা দিদার চায় কত তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না এ ভাই সাউন্ড দেন না একটু সাউন্ড দেন আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলেন নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী বলো ভালোবেসে শুইল পাশে ভালোবেসে
যাইয়া সে তাই দেখো না মদিনা। জোরে একটুকে শায়ের গাইলো, কত গজল তার সাথে গাইলেন, একটু জোরে জোরে বলেন না। এরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। এরে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর। ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া সে তাই দেখো না মদিনা অসংখ মুমিনের ঠিকানা, বলো না মদিনা অসংখ। বাবা কালো হাফসি বেলাল ভালোবাসলো ওই নবীকে, ও বাবা কালো হাফসি বেলাল ভালোবাসলো ওই নবীকে। ওরে ইসলামের পথ মোহাম্মদ জিন, ইসলামের পথ মোহাম্মদ জিন বানাইলেন রব্বানা মদিনা। আয় হায় জোরে বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কত তোমরা, দিদার চেয়ে কত তোমরা হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা। হায় হায় এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিনের। এত গুনাহ করছো দুনিয়ার মধ্যে, মিথ্যা বলা কবিরা গুনাহ। এখন যদি বলি সবাই গুনার মধ্যে জড়িত, গুনাহ আসেনি? কথা কয় না। যদিও বেগানা মহিলা না দেখি, যদিও বেগানা পুরুষ না দেখি, যদিও নামাজ না ছাড়ি, তবে টুকিটাকে মিথ্যা কথা বলি। কথা কয় না কেন? মিথ্যা বলা কি গুনাহ? যারা বলেন কি গুনাহ? কবিরা গুনাহ। এই গুনাহগুলো মাফের দরকার। আল্লামা খুদবি রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ায় বান্দা যত গুনাহ করছো, বান্দা যখন কবরের ভয়ে জাহান্নামের ভয়ে বান্দা খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, খাস তওবা করে ডাক দে, বলে আল্লাহ আমি অপরাধী, আমি গুনাহগার, আমার আল্লাহর দরবারে অপরাধী হইয়া যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওই বাগান বাড়ি গেলে হইছে গুনাহ, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসলে মাফ হবে গুনাহ। জোরে বলেন ঠিক কিনা? আমার কথা না, দলিল হলো আল্লামা খুদবি রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন কবরের ভয়ে, কিসের ভয়? কবরের ভয়, জাহান্নামের ভয়, মরণের ভয় বান্দার অন্তরে যখন ঢুকে গেছে, আর ওই বান্দা চিন্তা করে, আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, আমি অপরাধী, আমি গুনাহগার। বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বান্দার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুযোগ হয়েছে, এই যে মাহফিল খানা আসলেই লাভ, আসলেই লাভ, লস নাই। বন্ধুগণ আমার শোনান, কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। কিসের দরজা? তওবার দরজা খোলা। এই মাহফিলে আসলে তওবা করা যায়। বাবা আদম আলাইহিস সালাম একটা ভুলের কারণে 360 মুসলমান 60 বছর অজার নয়নে কানলেন, দোয়া করলেন, রব্বানা জালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আরেকটু জোরে আল্লাহ আদম আলাইহিস সালাম ডাকতে বলে মালিক আরে আদি পিতা থেকে শুরু করে বান্দা শুনে নাও আদম নবী কান্দে রব্বানা জালামনা ও আমার আল্লাহ ও আমার রব ও আমার প্রতিপালক ও আমার আল্লাহ আমি আদম ভুল করেছি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আমারে তুমি মাফ করে দাও 360 বছর কানলেন কত বছর কোন কিতাব বলে 350 বছর 360 বছর অজার নয়নে কানলেন দোয়া করে কি দোয়া আমার কথা না কোরআনের কথা আল্লাহ বলেন রব্বানা জালামনা আমার সঙ্গে পড়েন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা রে আমি পাপী অপরাধী মৌলা তোমার দয়া চাই বলে না আমি পাপী অপরাধী মৌলা তোমার দয়া এর তুমি যদি না করো দয়া আমার হবে কি উপায় আমি পাপী অপরাধী মৌলা তোমার দয়া চাই বলে না আমি পাপী হইয়া আমার কোন দিন জানি দিবে মৌলাডা আপন জনে দিয়ে রে আসবে চিরবিদায় আমার আপন জনে দিয়ে রে আসবে চিরবিদায় ও দয়াল নবী মায়ার নবী আপনি ইমানদারের জান বলেন দয়াল নবী মায়ার নবী আপনি ইমানদারের জান আমি পাপী আরো জোরে বলেন আমি পাপী অপরাধী মৌলা তোমার দয়া এ দুনিয়ার মুসলমান এ জীবন নয় এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় যে দেশে গেলে মানুষ কোনোদিন আর ফিরে আসে না ফিরে আসার সম্ভাবনা জোরে কোন ঠিক আইসেন ওদের আইসেন কেউ ফিরে আইছে কেউ ফিরে নাই আমিও ফিরবো না আপনিও ফিরবো না যে দেশটার নাম হলো মুসলমান কবর মানুষের 3টা বিপদ নাম্বার 1 হলো মানুষের মরণ নাম্বার 2 হলো কবর নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান একটা বিপদ নাম্বার 1 বিপদ হলো মানুষের মরণ নাম্বার 2 হলো কবর নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান এদিকে যাব আলোচনা একটু বলে আসি রে মুসলমান আদম নবী দোয়া করে আল্লাহ আপনি আমারে মাফ করে দেন জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি
আদমকে যদি কোনো ব্যক্তি জালিম বলে সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। আজকে আমার নবীরে যদি কেউ আমার মতো নবী বলে সঙ্গে সঙ্গে তার বউটাও তালাক হয়ে যাবে, ঈমান তো যাবেই যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার কথা না, আদম নিজে বলে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আদমরে জালিম কইলে ঈমান থাকবে? হ্যাঁ থাকবে। ইউনূস আলাইহিস সালাম ডাকতে বলে, কি বলে ইউনূস আলাইহিস সালাম? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। মারহাবা বলেন না। ইউনূস আলাইহিস সালাম বলে আল্লাহ আমিও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, তুমি আমারে ক্ষমা করে দাও। এমন নবীর উম্মত হইলাম যিনি উম্মতের জন্য কান্দায় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে সাথে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। শ্রেষ্ঠ কত উম্মাত, শ্রেষ্ঠ নবীর উম্মাত হইয়া কত ধন্য আমরা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও গো, আমি আদম নবীর দোয়াটা এই জন্য পড়লাম, আদম নবী থেকে শুরু করে আজ পর্যন্ত আখিরি নবী রাহমাতুল লিল আলামিন 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর। কোরআনে আছে 25 জন নবীর নাম। কতজন? 25 জন নবীর নাম। এই দুনিয়ার মধ্যে 4 জন নবী এখনো জীবিত আছে, বাকিগুলো সব বিদায়। এখনো পৃথিবীর মধ্যে 4 জন নবী জীবিত আছে গো, বাকিগুলো সবাই বিদায় হয়ে গেছে। এই রকম আমি আপনিও চলে যেতে হবে, এই দুনিয়া থাকার জায়গা নয়। এখন অনেকে চিন্তা করেন হুজুর এই 4 জন নবী কে কে জীবিত আছে একটু বলেন দি। নাম্বার 1 হলো এ মুসলমান, যিনি পাহাড়ের দায়িত্ব দেখে আসলাম আপনাদের এলাকায় পাহাড়, এই পাহাড়ের দায়িত্ব আছে হযরত ইলিয়াস আলাইহিস সালাম। উনি এখনো জিন্দা আছে মুসলমান, শুনে নেন শুনে নেন। যাকে আল্লাহ এই পাহাড়ের দায়িত্ব দিয়েছেন, 2 নাম্বার পানির দায়িত্ব দিয়েছে হযরত খিজির আলাইহিস সালাম। উনিও জিন্দা আছে, দুনিয়ার মধ্যে ইন্তেকাল করেন নাই। আরেকজন নবী আরেকজন জিন্দা আছে, শুনে নেন মুসলমান। যারা নবী পয়গম্বর বলা হয়, এ মুসলমান কেউ বলে নবী কেউ বলে পয়গম্বর। অসংখ্য নবী অসংখ্য পয়গম্বর আল্লাহর প্রতিনিধি হিসেবে দুনিয়ার মধ্যে আগমন করেছিল। তাদের মধ্যে আরেকজন হলো পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নেন, একজন জান্নাতের মধ্যে জীবিত আছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আরেকজন উনি আসবে দুনিয়ার মধ্যে, সবাই তারে চেনেন, সবাই তার নাম জানেন, তবে দেখেন নাই। তিনি হযরত ঈসা আলাইহিস সালামের কলিজার টুকরা হযরত ঈসা ইবনে মরিয়ম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। কথা বুঝি আইছে? কথা কর জি। তাহেরি ভাইয়ের কথা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কথা কইতে নিবা, বুঝলে বালা, কি কন? বুঝলে বালা, না বুঝলে আরো বালা। এত কষ্ট করে আইছেন, এখন আমি আপনাদের শিক্ষক, আপনারা ছাত্র। যত সময় বসে থাকেন কিছু নিতে হবে। আমাকে দাওয়াত করে এনে সুন্দর খাওয়ালেন, কিছু হাদিয়া দিবেন, ভালোবেসে এসির মধ্যে শোয়াইছেন। তা আমার থেকে যদি কিছু নিতে না পারেন ওই মৌলবি এনে লাভ নাই। আমি মনে করি আমার থেকে কিছু নিতে হবে, যেটা নিলে দুনিয়া আখিরাত কামিয়াব হবে, এইগুলো নিতে হবে। আমি আমার ইচ্ছা মতো চলবো, ইচ্ছা মতো আনন্দ দিয়ে যাব না বাবা। আপনাদেরকে কিছু নিতে হবে, এখান থেকে কিছু পেয়ে যেতে হবে। যেটা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শুনে নাও গো, আদি পিতা আদম থেকে শুরু করে অসংখ্য নবী আসলেন দুনিয়ার মধ্যে, সবাই বিদায়। এই আসছে মানুষ, হয় দুদিন আগে দুদিন পরে বিদায় নিতে হবে। মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আল্লাহ দিন শুরু করেছে, আল্লাহ দিন শুরু করেছিল, শেষ করেছিলেন মুসলমান। আমি আপনি ইন্তেকাল করি নাই, এখনো পর্যন্ত আপনি আমি জিন্দা আছি। আল্লাহ আমাদের মৃত্যু দেয় নাই। রাত শেষ করতে পারবো কেউ গ্যারান্টি দিতে পারবো না,
হয়তো রাত যেতটুকু দিন শুরু করেছে, রাত শুরু করেছে, আল্লাহ রাত শুরু করেছে নামাজ দিয়া, দিন শুরু করেছে নামাজ দিয়া। বাবারা আমার লক্ষ্য করবেন, দিনের শুরু হলো ফজর। বান্দারে ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার রাসূলের প্রেমিক। 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার আল্লাহর গোলাম। এখন দিনের বেলা যদি মৃত্যু হয়, যেহেতু মরণের পেয়ালা পান করতে হবে, দিনের বেলা মৃত্যুবরণ করলে আপনি হলেন আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। আর নবীর প্রেমিক ওই আল্লাহর গোলাম হইয়া যেজন ইন্তেকাল করলো, যেজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তার কবরে ভয় নাই, মিজানে ভয় নাই, ফুলসিরাতে ভয় নাই, সব জায়গায় সে শান্তির মধ্যে থাকবে। জোরে বলেন ঠিক কি না? মরণটা যদি ভালো হইতে হয়, ইমানদার হইয়া যদি মরতে হয়, ফজরের সালাতের দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এ মুসলমান গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম আমি শুই নালাম। দিনের মধ্যে মৃত্যু হয় না, রাতের মধ্যে মরণ হইতে পারে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো মাগরিব, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলা আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার নবীর প্রেমিক। রাতের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার এই দেহটা থাকবে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। আর আল্লাহর গোলাম এবং নবীর প্রেমিকদের কোনো ভয় নাই, এই দেহর কোনো ক্ষয় নাই, দেহর কোনো ভয় নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যেহেতু মরণ আমার আপনার 2টা টাইমে হবে, 2টা টাইম থেকে শুরু করে আমরা আল্লাহর গোলাম, নবীর প্রেমিক। জোরে বলেন ঠিক কিনা?